নিচ্ছে, নেওয়ার পরে আমার জায়গার প্রতি তারা মারি ফেলি লোড করে নিয়ে গেছে আমাকে জোর দেখাইয়া। তারপরে দ্বিতীয় নম্বর আমার গাছ কেটে ফেলছে 8 মাস আগে। তবে আমি এলাকার লোকদের কিছু বলি নাই। এবং গত 3 দিন আগে আমি আমার জায়গায় কাজ করব বলে শুনছে, তালা লাগা দিচ্ছে। এর হচ্ছে আগে তালা সবসময় খোলা থাকতো, এটা আজকে বিগত 9-10 বছরের এই মানুষের চলাচলে এই দক্ষিণ থেকে পূর্ব পর্যন্ত মানুষ চলাচল করে, মানুষের যাতায়াত আছে। ওই দেখেন আপনি এখন মানুষ আসতেছে, যাতায়াত আছে, এই যাতায়াতের রোড তারা এবং তারা আমার রেখে দিচ্ছে। এখান থেকে ট্রাকে বাড়ি ওই বাড়ির মধ্যে যাই, ওই বাড়ির কাজ শুরু করছে গত 3 দিন আগে তারা। এবং তালা মারা রাখছে, আমাকে তালা করবে বলবো বলে 3 দিন আমাকে সময় নিচ্ছে, বলতে করো তালা করবো না, পারলে তুমি কি করো, হ্যাঁ পারলে তুমি কি করবে করো, বলে তালা করবো না। তালা করতে গেলে চাঁদা দিতে হবে 10 লাখ দিয়ে। হ্যাঁ, এবং আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত আবেদন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন, তারা আমার আবেদন, আমি এই যারা সন্ত্রাস এবং এরা হচ্ছে ভূমিদুচ্ছ এবং আওয়ামী লীগের সময় এখানে মানুষকে অনেক ধরনের চাঁদা দিচ্ছে, লোড করবে বলে অনেক টাকা নিচ্ছে মুরব্বীর থেকে, এখানে পাঠিয়ে দিচ্ছে। আমার সিনিয়র সাংবাদিক ভাই আসিফ ভাই নিচ্ছে এবং তারা এই কার্যকলাপ তারা চলতেছে, এগুলো আওয়ামী লীগের দোষর। হ্যাঁ, এমন হাসান মাহমুদের নাম বিক্রি করি এখানে এখনো ভূমিদুচ্ছ কাজ চলতেছে। হ্যাঁ, এদের নামগুলো আমি বলবো। হ্যাঁ, হচ্ছে যে 1 নম্বরে মোহাম্মদ হাসান আলী, সাবেক কমিশনার ভাই, পিত হচ্ছে টান্ডা মিয়া মিতু। এবং 2 নম্বর হচ্ছে আকবর, মোহাম্মদ আকবর, ওনার বাড়ি হচ্ছে এবং বাজির থানা ওইখানে ছিল এবং উনি এখান থেকে বিয়ে করে এখানে থাকে, এখানে এখন চাঁদাবাজির কাজ করে। 2 নম্বর উনি। 3 নম্বর হচ্ছে আবুল কাসেম এবং আবুল কাসেম, হ্যাঁ ওর বাবার নামে মৃত্যু আতর আলী, পশ্চিম শহীদনগর। আর উনি হচ্ছে হাসান আলী হচ্ছে উত্তর শহীদনগর পূর্বে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে আকবর, উনি এখান থেকে বিবাহ করি এবং সন্ত্রাসবাজি করি। 3 দিন আগে এই টাইমে গেটে তালা লাগা দিচ্ছে, এটা মানুষের যাতায়াতের ভোট। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে মোহাম্মদ রিফন এবং আক্তার জামান রিফন, তার বাবা নাম মৃত্যু হাজি কামাল উদ্দিন, ওনার বাড়ছে বেলতলে। হ্যাঁ, আমাকে বিভিন্ন ধরনের মোবাইলের মধ্যে হুমকি দিচ্ছে এবং সেটা আমার রেকর্ড আছে। এবং আমার আরেকটা জায়গা নিয়ে আমার তারা 140 টাকা অবস্থার মধ্যে তারা এবং বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে, বিভিন্ন ধরনের এভাবে করতেছে। এবং আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং পুলিশ আইজির কাছে এবং পুলিশ কমিশনের কাছে, চট্টগ্রাম মহানগর এবং বাজির থানার কাছে আমি আমার আবেদন, আমি আইনের আওতায় ওদেরকে শাস্তিমূলক হেরস্ত করার জন্য আমি এই চাঁদাবাজকে আমি থানার প্রশাসনের সহযোগিতা চাই। এবং তারা হচ্ছে আওয়ামী লীগের দোষর এবং তারা ওই হাসান মাহমুদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বিক্রি করে, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বিক্রি করে এখানে তারা এই এখনো পর্যন্ত তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। একজন মুরব্বীর থেকে 5,000 10,000 টাকা 2 দফা নিচ্ছে, এখানে মারি ফেলবে ওনাকে এবং কোনো মারি ফেলে নেই, ওরা হুমকি দিচ্ছে। ওনার থেকে আমার এক সাংবাদিক ভাইয়ে এবং বক্তব্য নিচ্ছে। মূলত যে কথা এখন হচ্ছে আমার আজকে 3 দিন ধরে তারা আমাকে বোর্ডে দিবে, তালা খুলে দিবে বলছে, তারা খুলতেছে না। তালা খুলতে হলে টাকা দিতে হবে, আমাদের কেন টাকা দেবো? এটা কি লোড কি তোমাদের? এটা 10 জনের লোড। এখানে যেখানে লোড হয়ে গেছে এখানে আমারও লোড আছে, 41 টাকা আমারও লোড হয়েছে। আমি তো কার থেকে দাবি করে টাকা নিচ্ছি না, আমি তো লোড করে দিচ্ছি। তারা কেন টাকা দাবি করবে? এখন আমি চাচ্ছি এবং আইনের আওতায় তাদের দৃষ্টিমূলক শাস্তি হোক এবং তারাকে আইনের আওতায় তাদেরকে প্রশাসনে নিয়ে যাক। আর এবং 2 নম্বর হচ্ছে এই গেট আজীবন খোলা ছিল, খোলা থাকবে। এখানে আরেকটা পূর্বে গেট আছে, ওটা খোলা এবং পশ্চিমের ছোট গেটটা বড় গেটটা খোলা,
পশ্চিম বাজার ছোট গেটটা 3 দিন ধরে বন্ধ করে রাখছে। এই গেটটা যেন আজীবন খোলা থাকে মানুষের জন্য, সবার জন্য, চলাচলের জন্য। এখানে আজকে তো দেখতে, এখানে একটা বৃদ্ধ মানুষ আছে 70-80 বছর, একটা মানুষ যদি ক্ষতানস্ত অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে একটা গাড়ি ঢুকেই কোনো এই রুগী নিতে পারবে না। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে একটা রাত যদি মারা যায় এখানে কোনো নেবার মতো নাই। এখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে, তারা সে পথটা লাগে নাই, গেট মারে রাখছে। এখানে অ্যাম্বুলেন্স, ট্রাক, বাস সব কিছু ঢুকে। এটা আমাদের সবার চলাফেরার রাস্তা। এখানে তারা এটা গেটটা আমি আইনের আওতায় গেট এবং আমার সাংবাদিক ভাই এবং প্রশাসনের মাধ্যমে এই গেটটা আজীবন এই গেটে খোলা যেমন থাকে। আমি এখানে এই লোডের মালিক আছি, এই জায়গাটার মালিক আমি, এবং আমি চাই না এই জায়গার ওখানে গেট বসানো হোক এবং কোনো গরিব গরিব মানুষকে এবং বাইরে যারা বাড়ি করছে তাদের উপর কোনো এবং দুর্ভোগ কোনো তারা ব্যবস্থা না করে সে আইনের আওতায় চায়। এই গেটটা আজীবন খোলা থাকবে। আমাদের তো অবশ্যই সমস্যা হচ্ছে, এটা তো জরুরি। কারণ এখানে ময়লা গাড়ি আসতে পারতেছে, দেখতেছেন ময়লা কি অবস্থা। এখানে গরু সবগুলো এখানে ড্রাম থেকে নিয়ে সব দিকে ছড়াই ফেলতেছে। গেটটা কতদিন যাবে? 3 দিন ধরে, 3-4 দিন আগে খোলা ছিল, আগে খোলা ছিল। হ্যাঁ, আগে এদিকে সব গাড়ি সবকিছু মানে ঠিকমতো চলাচল এটা গাড়ি চলাচল করে। হ্যাঁ, এখন পারতেছে না আসার জন্য। পুলি দিলে মানুষ মারা গেলে নেওয়া লাগছে, মানে নেওয়া লাগে। তালা খুলে দেওয়া হবে, মানে অসুস্থ মানুষ আছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? ওই বাড়িতে। ওই বাড়িতে থাকেন আপনি না? আচ্ছা আচ্ছা, আপনারা পরিবারের সদস্য কয়জন? আর আগে আছে 7 জন আছে। দিলে ভালো হইব। আচ্ছা প্রতিকার একটা সুযোগ সুবিধা আছে, আচ্ছা। যেগুলো আমরা সুসাইড করছি। জি 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 বুঝছি। জি আচ্ছা, 71 সৈনিক। আচ্ছা আচ্ছা, আমার ঘর ইয়েন। আচ্ছা এখানে ঠিক আছে, বন্ধ হয়েছে বা কেন রাস্তা বন্ধ সেটা আমি শুরু করতে পারতেছি না, কিন্তু আজকে দিন চেঞ্জ যাবো, এটা অফ। এখন আমি আপনাদের করে সবার জন্য, সবাই মুক্ত, এটা তো রাস্তা সবার জন্য, যেহেতু রাস্তা সবাই ছোট বড় সবাই ইচ্ছে করে, যেহেতু একটা অসুস্থ হলে একটা মানুষ যাওয়া, সেজন্য আমার একটা বয়স্ক মানুষ, ওনার একটা অসুস্থ মানুষ, ওনার এখানে যাওয়ার অবস্থা গাড়ি না থাকলে তো রাস্তা দিয়ে কোনো দামে নেই। রাস্তা দাম আছে, গাড়ি ঢুকতে না পারে। এই কেন কি কারণে বন্ধ সেটা মহল্লা কমিটি জানে বা এখানে বাড়িওয়ালা জানে।